প্রিয় দর্শক বন্ধুরা, আমি বাপ্পা আর আপনারা দেখছেন ভ্যারাইটি ইনফরমেশন চ্যানেল। আজ আমি এসেছি গড়িয়াহাট টাঙ্গুলার পার্কে। এখানে বসুন্ধরা উৎসব চলছে। এখানে মাদার আর্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে এই প্রোগ্রামটি রাখা হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই। আজ 25শে ফেব্রুয়ারি 2024 মাদার আর্ট ফাউন্ডেশনের আয়োজনে দ্বাদশ বর্ষ বসুন্ধরা মেলা বা আর্ট ফেয়ার শুরু চলছে। আমরা 2013 সাল থেকে এটা শুরু করেছিলাম এবং এটি একটি পরিবেশ বান্ধব মেলা, যেখানে ওয়ান ইউজ প্লাস্টিক আমরা ব্যবহার করি না এবং সমস্ত বায়ো ফ্রেন্ডলি প্রোডাক্ট এখানে থাকে, অর্থাৎ জৈব। যেরকম ধরুন এখানে যে চাল পাওয়া যায় সেটা কোনো ইউরিয়া, সুপার ফসফেট, ডিএপি দেওয়া হয় না। সেটা ভার্মি কম্পোস্ট, খোল, নিমখোল, গোবর সার এইসব দিয়ে সেই চাল তৈরি হয়। এবং এখানে যে সবজিগুলোও আছে সেটাও তাই। এখানে সুন্দরবনের ঘি, মধু আছে, সেলফ হেল্প গ্রুপ, স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের তৈরি করা গুঁড়ো মশলা আছে, কলেজ ছাত্রছাত্রীদের তৈরি করা আচার আছে এবং অনেক আন্ডার প্রিভিলেজড অর্থাৎ সংগ্রামী, সমাজের সংগ্রামী মহিলাদের তৈরি করা বিভিন্ন হাতের কাজ, হস্তশিল্প এগুলোও আছে। ব্যাগ আছে, বুটিকের কাজ আছে, অ্যাপ্লিকের কাজ আছে। এবং আমরা চেষ্টা করি পৃথিবীটাকে দূষণমুক্ত রাখার জন্য সম্পূর্ণ উপায়ে কেমিক্যাল, প্রিজারভেটিভ অ্যান্ড কালার, এই তিনটে যে অ্যাডাল্টারেশন, তিনটে যে বড় ভেজাল, এই যুগের সবচেয়ে বড় ঝুঁকি রাসায়নিক রং এবং প্রিজারভেটিভ, সংরক্ষক, এই যে এই তিনটেকে মুক্ত করে এখানে আমরা জিনিস বেচব। এবং এখানেও যেটা আমরা বস্ত্র বা কাপড়ের ব্যাপার রাখি, সেখানে কোনো টেরিকট, পলিমার, পলিয়েস্টার থাকে না, সেগুলো 100% কটন। আমরা বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যের জন্যে আমরা সংগ্রাম করি। মাদার আর্ট ফাউন্ডেশনের প্রাণ পুরুষ, যিনি আমাদের এই গাছের কাজ করার, যিনি জমি করে দিয়েছেন, আমরা যাই করি না কেন, যার সাহায্যে আমাদের জন্মের পরে এই বৃদ্ধি লাভ, সেই মাননীয় শ্রী দেবাশিস কুমার আজ আমাদের মধ্যে এসেছেন যথারীতি। এবং ওনার কাছে অল্প কিছু শুভেচ্ছা আমরা চাইব। এবং ওনার সাহায্য হচ্ছে, আপনারা সবাই জানেন, প্রত্যেক বছরই বলে যাচ্ছি, এই যে নার্সারি যেখানে 5000 গাছ তৈরি করে আমরা এত কাজ করি, এই জমি কিন্তু উনি দিয়েছেন। আজকে উনি না থাকলে আমরা কিছুই না। এখন ওনাকে সংবর্ধনা জানাচ্ছেন উত্তরীয় পরিয়ে শ্রীমতী রিমা মুখোপাধ্যায়। এরপরে আমাদেরকে সবুজ উপহার দিয়ে যাকে একটি গ্রিন গিফট, সেটি দিচ্ছে শ্রীমতী দেবলীনা পাল। স্যার, অল্প দু একটি কথা যেটা আমাদের চলার পথে পাথেও হবে। নমস্কার, আজকে সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। মাদার আর্ট 12 বছর ধরে এই মেলা এবং তার সঙ্গে পরিবেশকে বাঁচিয়ে রাখার কাজ করছেন। আমি 12 বছর ধরে এদের সঙ্গে দেখছি, আমি আছি। 12 বছরের মূল সাফল্য এত মানুষকে একসঙ্গে নিয়ে আসা। আগে যখন ও করতো তখন 4 জন, 5 জন, 6 জন এইরকম মানুষ থাকতো। আজকে আপনারা এত মানুষ এসছেন, তা থেকে বোঝা যায় যিনি মূল সংগঠক সে অনেকটা দক্ষ এবং সে খুব সততার সঙ্গে কাজ করে বলে এত মানুষ তার সঙ্গে এসছেন। আজকে আমাদের অনেক সমস্যা আছে দেশে, সারা পৃথিবীর সমস্যা আছে, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে পরিবেশ। পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে আমরা বাঁচব। আমি এবছর, প্রতি বছর জানেন যে একটা সামিট হয় প্রত্যেকবার, এবারও হয়েছে COP28। সারা পৃথিবীর সমস্ত দেশে রাষ্ট্রনায়করা আসেন, পরিবেশবিদরা আসেন, কয়েক হাজার মানুষ। তারা প্রায় 14-15 দিন ধরে পরিবেশের উপর বিভিন্ন আলোচনা করেন।
পৃথিবীর বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসেন, সেখানে দেশের কার কী দায়িত্ব সেই নিয়ে আলোচনা হয়। তা আমি পরপর 2 বছরই সম্মেলনে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে। আমি এবছরও কলকাতা শহরের প্রতিনিধি হিসাবে দুবাইতে COP28 হয়েছিল, আমি ছিলাম। সেখানে এবারে একটা খুব বড় কাজ হয়েছে, সেটা হচ্ছে ড্যামেজের এই যে পরিবেশ আমাদের খারাপ হচ্ছে, তার জন্য আমরা একটা যারা এটা মূলত আপনারা জানেন যে পরিবেশ আজকে যে এতটা পরিবেশ খারাপ হয়েছে, বিপন্ন হয়েছে মানুষ, তার মূল দায়িত্ব, বেশি দায়িত্ব উন্নত দেশগুলো তাদের লাইফস্টাইল, তাদের জীবন ধারণ এমন জায়গায় নিয়ে গেছেন আমাদের মতো দেশগুলো তার ফল ভোগ করেছে। তাই একটা কথা হয়েছিল এবারে যে কম্পেনসেশন দেওয়ার ব্যাপারে। প্রথমে দেশগুলো মানছিলেন না, যারা উন্নত দেশ তারা মানছিলেন না। পরবর্তীকালে সকলের চাপে তারা স্বীকার করেছেন যে তারা এই ড্যামেজের জন্য টাকা দেবেন। সেই টাকা পৃথিবীর এই আমাদের মতো দেশ যারা এই ফল ভোগ করছে তাদের সেই ড্যামেজ কন্ট্রোল করতে সাহায্য করবে। সেটা বড় সাফল্য আমাদের এসছে। আমরা প্রচুর সবুজায়ন করছি, কিন্তু মনে রাখতে হবে আবার প্রচুর গাছ আমরা কাটছি। তার কারণ এটা সারা পৃথিবীতে সমস্যা, উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করা। উন্নয়ন তো করতে হবে। আজকে বিশেষ করে আমাদের মতো শহরে, সেখানে প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে। সেই জনসংখ্যা যদি বাড়ে তা তার বাসস্থানের দরকার। সেই বাসস্থান করতে গেলে নতুন নতুন বাড়ি করতে হবে। শুধু বাড়ি করলে হবে না, লোক বাড়ছে বলে ফ্লাইওভার করতে হবে। শুধু ফ্লাইওভার করলে হবে না, কমিউনিকেশনকে বাড়াবার জন্য মেট্রো রেল করতে হবে। এই যে বিভিন্ন আমাদের উন্নয়ন, এই যে আরবানাইজেশন, নগরায়ন, এই নগরায়নের সঙ্গে পরিবেশের একটা সম্পর্ক আছে। এই ধরুন বাইপাসের উপরে আমরা মেট্রো রেল করছি, তার জন্য কয়েক হাজার গাছ আমাদের কেটে দিতে হবে। আমরা সেই গাছ লাগাচ্ছি, আমরা 1000 গাছ কাটলে 5000 লাগাচ্ছি, 4000 লাগাচ্ছি। সমস্যাটা হচ্ছে আমরা এই ট্রায়াঙ্গুলার যে বড় বড় গাছ আছে সেই গাছগুলো কেটে দিলে, এখানে হয়তো 50টা বড় গাছ আছে, আমি 50টা গাছ কেটে 250টা গাছ লাগাবো, সেগুলো সব ছোটো ছোটো চারা গাছ। সেই গাছগুলো এইখানে যখন পৌঁছবে, যে সময় লাগবে, ততক্ষণে এই এলাকায় কার্বনের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। তার কারণ গাছ কার্বন যে নেবে সেই গাছের পাতাটাই থাকছে, ছোটো ছোটো পাতায় থাকছে। এইসব কারণে আমাদের সমস্যা নিশ্চয়ই আছে, এবং সেই সমস্যার জন্য আমাদের এই ধরনের সংস্থা এগিয়ে এসছেন বলে আজকে 5000 গাছ হলে নার্সারিতে তৈরি করেছে। তাহলে 5000 গাছ কলকাতা শহরে লাগিয়েছে। এই 5000 গাছ, তার মধ্যে যদি আমরা ধরে নিই যে 20% যদি নাও বাঁচে, তাহলে অন্তত 4000 গাছ আমাদের এখানে বাঁচবে। এই 4000 গাছ যদি বাঁচে, তাহলে 4000 গাছ কলকাতা শহরে সবুজকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এই স্বাভাবিকভাবে এই উদ্যোগ আরও বেশি করে নিতে হবে। যারা আপনারা এখানে এসছেন, আপনাদের সকলকে আমার ধন্যবাদ। শুধু একটা আমরা অনুরোধ করব যে নিজেরা যেরকম গাছ লাগাবেন, গাছ লাগাবার জন্য আপনার প্রতিবেশীকে বলবেন, সাথে সাথে স্কুল কলেজের ছেলেমেয়েদের সবথেকে বেশি আপনাকে ইনভলভ করতে হবে। তারা যদি এই সচেতন হয়, তাহলেই শহরটা বাঁচবে। আমরা প্রতিনিয়ত দেখি মানুষ তার দোকানের সামনে একটা গাছ আছে, সেই গাছটা কী করে সরিয়ে দেবে তার চেষ্টা করতে। কখনো আমাদের ধরে, কখনো ভাতের ফ্যান ফেলে দিচ্ছে, যে যা বুদ্ধি দিচ্ছে, ভাবছি এইভাবে যদি গাছটাকে মেরে ফেলা যায়, তাহলে তার দোকানে বিক্রির বার্তাটা বাড়ে। আমি তার অন্যায় বলছি, সে তার বিক্রি পাচ্ছে, পয়সা খরচা করে দোকান করেছে, সে ইনভেস্ট করতে, সে চাইতেই পারে। কিন্তু এটা বুঝতে হবে যে তার দোকানে প্রচুর খদ্দের আসবে, এই আশায় তিনি গাছটা কাটলেন। যেদিনকে এই গাছ কাটার ফেলে বাড়িতে বাড়িতে COPD পেশেন্ট বাড়বে,
সেদিন কি আর কেনার পয়সা থাকবে না, তখন এই সিওপিডি পেশেন্টের ট্রিটমেন্ট করতে চলে যাবে, দোকানটা খোলা থাকবে, দোকানে কাস্টমার আসার লোক পাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। শহর বাঁচবে, পরিবেশ বাঁচবে, শহর বাঁচবে, মানুষ বাঁচবে। পরিবেশকে ধ্বংস করে দিয়ে আর যাই হোক সাময়িক লাভ হতে পারে, আগামী দিনে কিন্তু ভবিষ্যতে লাভ পাবে না। আপনার অনেক প্রচুর পয়সা আপনি রাখলেন, বাড়িতে যেটুকুনি সবুজ জায়গা ছিল সেটাও কেটে ফেলে বড় বাড়ি করে ফেললেন, গাড়ি ভাড়া দিলেন, অনেক টাকা পেলেন, আপনার ছেলে মেয়ের জন্য প্রচুর টাকা রেখে গেলেন, ভাবলেন সারা জীবন ওরা কিছু না করে বেঁচে থাকবে, কাজ করতে হবে না, হয়তো সত্যি তাই হবে। কিন্তু এই সবুজটা কেটে টাকা রোজগার করার ফলে যেটা হলো, ছেলে মেয়েকে সিওপিডি পেশেন্ট করে দিয়ে চলে গেলেন, ইনহেলার নিয়ে বাঁচছে, টাকাটা ব্যাংকে পড়ে গেছে, খরচা করার ইচ্ছা থাকলেও করতে পারছে না শারীরিকভাবে। তাই সুস্থ বাচ্চা দিয়ে রাখুন, পৃথিবীটাকে সবুজ করার চেষ্টা করুন, আর বাচ্চাগুলো তাতে একটা সুস্থ বাচ্চা থাকবে, আগামী দিনে তারা সুস্থ মানুষ হিসাবে বাঁচতে পারবে। আমাদের সকলের দায়িত্ব এই সবুজায়নকে রক্ষা করা, সবুজের পরিমাণকে বৃদ্ধি করা। আমি মাদার আর্থকে আরেকবার ধন্যবাদ জানাই, তারা নিঃস্বার্থভাবে এই কাজটা করছেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সংস্থার নাম হলো সোরপটিমিস্ট ইন্টারন্যাশনাল অফ ক্যালকাটা। আমরা ভারতবর্ষে 19টা ক্লাব আছে আমাদের, এবং আমাদের যে ফেডারেশন সেটি হলো সোরপটিমিস্ট ইন্টারন্যাশনাল অফ গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ড। তার আন্ডারে হলো আমাদের ন্যাশনাল অ্যাসোসিয়েশন, আর তার আন্ডারে আমরা ওই 19টি ক্লাবের মধ্যে একটি ক্লাব। মাদার আর্থ মানে ওরাও তো পরিবেশ নিয়ে কাজ করে, সেই জন্যে আমরাও ওদের সঙ্গে সেইভাবেই আমরা যুক্ত। ওরা আমাদের এই যে 100টা গাছ এই শহরে ইয়ে করা হয়েছে, সেগুলো মাদার আর্থের থ্রুতেই করা হয়েছে। তারপরে অবশ্য আমাদের মাননীয় কাউন্সিলর দেবাশিস কুমারও হেল্প করেছেন এই বছরে গাছ লাগাবার ইয়েতে। তো মাদার আর্থের সঙ্গে সেইখান থেকে আমরা যুক্ত, এবং সেই জন্যই আমরা ওদের এই প্রোগ্রামটাতে আমরা তাদের একটু মানে এনকারেজ করার জন্যে, আমাদের নিজেদেরও যারা আমাদের মহিলা সমিতি যেগুলো আমরা যাদের আমরা ইয়ে করি, সাপোর্ট করি, তাদের তৈরি জিনিস আমরা একটু ইয়ে করে দেখাচ্ছি। তারপরে আমরা প্লাস্টিক নো প্লাস্টিক ব্যাগ বলে আমরা এটা একটা করেছি। এটা হলো নো প্লাস্টিক ব্যাগ, যেটা আমাদের শুরু হয় নিউ আলিপুর ইয়েতে অ্যাসোসিয়েশন, রেসিডেন্টস অ্যাসোসিয়েশন থেকে। সেখানে যে মেম্বাররা আমাদের রয়েছে তারা গিয়ে গিয়ে সব বাজারে এগুলো বিলি করে তাদের অ্যাওয়ারনেস তৈরি করা, যে প্লাস্টিক যেন বর্জন করুন আর ইয়ে করুন। তো তখনই আমরা এই ব্যাগগুলো বানিয়েছিলাম, যে এগুলো বিক্রি করে কম ইয়েতে, যাতে লোকেরা এগুলো ব্যবহার করে আর প্লাস্টিক ব্যবহার আছে। আছে আম আছে, ধনেপাতা আছে, কপেল আছে, পাইনাপেল আছে, ব্ল্যাক গ্রেপস আছে, ডাব আছে, সুইট কার্স আছে, চিকু আছে। আপাতত এইগুলো আমাদের কাছে আছে। পাইনাপেল নিতে পারি নাকি আম নেব? দুটো আম দিয়ে দিন। আমটা কি মানে একদম রিয়েল ফুড। দুটো হচ্ছে 40 টাকা। খুচরো দিলে খুবই ভালো হবে, খুচরো খুবই সমস্যা। যাদবপুর ইউনিভার্সিটি ইনভেন্টেড অসীম কুমার চ্যাটার্জির তত্ত্বাবধানে এই সমস্ত জিনিস আবিষ্কার হয়েছে, যা যাদবপুর ইউনিভার্সিটি বহু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটি প্রজেক্ট থেকে এগুলো আবিষ্কার হয়, এবং এটা করতে করতে তারপর উনি এই ধরনের এটাকে বাজারে যাতে সমস্ত মানুষের সুফল পায় তার জন্য এগুলো বাজারে নিয়ে এসছে। আমাদের ধরুন এই ট্যালকম পাউডারটা দেখছেন, এটা হচ্ছে অ্যালো ট্যালকম পাউডার, এর মধ্যে অ্যালোভেরা মিক্সড আছে। এটা হচ্ছে আপনার যে কোনো অসুস্থ বা বৃদ্ধ মানুষ, এমনি তো আমরা গরমের কালে পাউডার মাখি, আর এমনি অসুস্থ বা বৃদ্ধ মানুষ যারা বেড রিডিং আছে তাদের ওই যাতে কোনো স্কিনের কোনো ডিজিজ না হয়, শুধু শুধু অনেক সময় স্কিনের ডিজিজ হয়ে যায়,
বেডসুল হয়ে যায়, সেই বেডসুল প্রতিরোধ করে। আর এগুলো হচ্ছে অ্যালোভেরা ময়েশ্চার ক্রিম, আমরা শীতকালে ইউজ করি, যে ময়েশ্চারাইজার লোশন ইউজ করি সেই লোশন। আর এই হচ্ছে হেয়ার অয়েল, এটা হচ্ছে হেয়ার অয়েল। এটা আমাদের চুল কালো রাখা, মাথা ঠান্ডা রাখা এবং আংশিক চুল নিয়মিত হার্বাল প্রোডাক্ট। সবই সমস্ত কিছু হার্বাল প্রোডাক্ট, এর মধ্যে কোনো কেমিক্যাল বা কোনো রাসায়নিক নেই। আর এটা হচ্ছে অ্যালোফ্রেশ ক্রিম, এটা আমাদের অ্যান্টিসেপটিকের ক্রিমেও কাজ করে, পুড়ে গেলে করে এমনি সানবার্ন এবং আমরা এমনি মুখে মাখি। আর এটা হচ্ছে আমাদের অ্যালোফ্রেশ স্প্রে প্যাক, যেটা আমরা বাড়িতে বসেই আমরা ফেসে ট্রিটমেন্ট করি। এগুলো ফেসে লাগিয়ে রেখে কিছুক্ষণ পরে এটা ধুয়ে দিলে এর মধ্যে বিভিন্ন রকমের আমলকি থেকে শুরু করে হরতকি থেকে বয়রা থেকে শুরু করে অনেক জিনিসপত্র থাকে, দিয়ে এগুলো তৈরি করা হয়, যা ত্বকের পক্ষে ভালো ও মুখের পক্ষে ভালো। আর এগুলো হচ্ছে আমাদের ক্যান্ডেল, এগুলো হার্বাল কালারের ক্যান্ডেল। এই ক্যান্ডেলের কোনো এক্সট্রা কোনো পাবেন না, এখানে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন সে সমস্ত কিছু ন্যাচারাল কালার এবং গাছগাছালির পাতার রং থেকে আমরা এই রংটা ব্যবহার করি, বের করে এই কালারগুলো হয় এবং এতে এসেন্সও থাকে। আর সবথেকে বড় আমাদের সামনে দোল চলে এসছে, হোলি চলে এসছে। আমরা আবির খেলতে সবাই পছন্দ করি, কিন্তু আবির এখন যে বাজারে যে সমস্ত আবিরগুলো আছে সেই সমস্ত আবিরগুলোর মধ্যে কোনো রাসায়নিক কেমিক্যাল থাকে, যা আমাদের ত্বকের পক্ষে খুবই খারাপ। তো সুতরাং এটা জানতে ইউনিভার্সিটি ইনভেন্ট হয়েছিল বহু বছর আগে, যে ফুলের পাপড়ি থেকে আবির করা, এবং যা আমাদের স্কিনের কোনো এফেক্ট করবে না। এবং এটা হচ্ছে খেলা সম্পূর্ণ বাচ্চা থেকে বড়দের পর্যন্ত খুব নিরাপদে এরা খেলতে পারে, যে এদের কোনো ধরনের কোনো রাসায়নিক বা কেমিক্যাল নেই। এটা 5 রকম ফুলে হয়, পলাশ হয়, অপরাজিতা হয়, অপরাজিতা আর গাঁদা মিলিয়ে একটা সবুজ হয়, আর হলুদ একটা গাঁদা হয়, আর আপনার খালি অপরাজিতা থেকে এই ব্লু কালারটা হয়, আর গোলাপ হয়। এরকম আরেকটা আমরা নিয়ে আসিনি, এটা রজনীগন্ধা থেকে হয়। সাদাটা খুব একটা চলে না, কি স্পেসিফিক জায়গায় চলে, স্পেসিফিক লোকজনের চলে, ওই জন্য আমরা এখন পর্যন্ত সেটা এখানে নিয়ে আসিনি। কিন্তু আমাদের 6 রকমের আবির আমরা তৈরি করি। এই 6 রকম আবির এই দোলের সময় আমাদের বিভিন্ন জায়গায়, খালি পশ্চিমবঙ্গ না, দিল্লি, মহারাষ্ট্র এবং বিভিন্ন বাইরেও ফরেনেও আমাদের গেছে, যেখানে প্রবাসীরা খেলাধুলা করে, তাদের অর্ডার মাফিক আমরা ওখানেও পাঠিয়ে। তো সামনে দোল আছে, তো আপনাদের এখন এই আবিরের চাহিদা কেমন? আমাদের চাহিদা সাংঘাতিক চাহিদা। আমরা 2500 কেজি আবির তৈরি করি, এবং এই আবির 2500 কেজি আপনি বুঝতে পারছেন যে কমাস ধরে আমাদের আবির হয়, এবং সমস্ত ফুল আমাদের বিভিন্ন জায়গা থেকে আমরা নিয়ে আসি, এবং চাষিদের কাছ থেকে ফুলগুলো নিয়ে আসি। যে চাষিদের অনেক সময় কী হয়, ফুল অনেক সস্তা হয় এবং অনেক প্রোডাকশনের ফলে চাষিদের ফুলগুলো নষ্ট হয়, এবং সেই ফুলগুলোকে আমরা নিয়ে আসি এবং এই দিয়ে আমরা এই আবির তৈরি করি। আচ্ছা ম্যাডাম, এই যে হার্বাল আইসক্রিম, এটা কেমন লাগছে আপনার খেতে? খেতে তো খুব মানে সুস্বাদু, পুরো আমের গন্ধটা পাচ্ছি। বিশেষ করে ওরা যেটা বলছেন যে আমটা স্টোর করে রেখে দেন, ফলে যখন আম পাওয়া যাবে না তখনও এই যে আমের একটা স্বাদ পাওয়া, আর তাছাড়া প্রাকৃতিক জিনিস, তার উপকারিতা তো আছেই। টেস্ট কেমন লাগে? খুব ভালো, খুব সুন্দর, মানে যে কারোর সাথে কম্পিট করতে পারে। স্যার আমরা এখানে বসুন্ধরা মেলা থেকে এসেছি, মাদার ফাউন্ডেশন থেকে। ওখানকার মেন যিনি হেড তিনি হচ্ছেন অরূপ স্যার, আর আমরা এসে প্রায়শী দেশবন্ধু কলেজ ফর গার্লস থেকে ডক্টর অনিতা চট্টোপাধ্যায় দাশগুপ্তার অনুপ্রেরণায় আজকে আমরা এখানে এসেছি, এবং এখানে আমরা এক্সিবিশন করছি। আমাদের স্টলে স্যার এরকম আচার আছে, লজেন্স আছে, সিঙ্গারা আছে, ঠেকুয়া আছে, সস আছে, জুয়েলারি আছে, সমস্ত কিছু পাবেন। গাছ আছে, ব্যাগ আছে, জুয়েলারি আছে, সমস্ত জিনিস পাবেন। সস আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে, প্রোডাক্ট, প্রচুর প্রোডাক্ট। এই দেখুন আমাদের সস, এই দেখুন আমাদের জুয়েলারি প্রোডাক্ট, বিভিন্ন ধরনের ব্যাগ আছে, বড়ি আছে, লজেন্স আছে, সমস্ত ধরনের জিনিস আপনারা একই ছাদের তলায় পেয়ে যাচ্ছেন। এগুলো কি আপনাদের নিজেদের তৈরি? হ্যাঁ স্যার, আমরা এগুলো সব নিজেরাই তৈরি করি। আমাদের স্টলের নাম হচ্ছে চৈতালি এক্সক্লুসিভ শাড়ি। আমাদের এখানে শাড়ি আছে, কুর্তি আছে, ব্লাউজ আছে, সব নিজস্ব প্রোডাক্ট বানানো। আর এই স্টলে এখানে হচ্ছে ট্যাঙ্গুলার পার্কে আমাদের হচ্ছে এটা পরিবেশ বান্ধব থেকে করা হচ্ছে। এখানে ফিডব্যাক ভালো মেলার।
শিক্ষানিকেতন বর্ধমানে আমাদের মূল উৎপাদনের জায়গা। তবে এখানে শুধু শিক্ষানিকেতন নয়, আরও দুটো জায়গার জিনিসপত্র রয়েছে, বাঁকুড়ার গাওতা খামার, আর এখানে আর কি রয়েছে হেলদি হারভেস্ট। তবে এখানে যা দেখছেন সবই অর্গানিক, অর্থাৎ কোনো রাসায়নিক সার বা বিষ প্রয়োগ করা হয়নি। কি কি আছে আপনাদের? আমাদের কাছে আপনার রান্নাঘরে প্রায় সব কিছু এখানে আনতে পারেনি। চাল, ডাল, আপনার ঘি, মধু, বড়ি, ধনে, হলুদ, আর সবজির মধ্যে আছে লাল শাক, পালং শাক, ধনেপাতা, পেঁপে, বেগুন, মটরশুঁটি, কচু, ওল, ভুট্টা। তো এই সবগুলি যেটা আগেও বললাম, আপনারাই প্রোডাকশন করেন? আমরা সরাসরি প্রোডাকশনের থেকে কিছুটা করি, আর যেটা হচ্ছে যারা করছেন তাদেরটা যাতে শহরের মানুষরা জানতে পারেন, পেতে পারেন নিয়মিত, তার প্রচার এবং প্রসারের কাজটাই করি। তো আমাদের রামলাল বাজারের কাছে একটা জায়গা রয়েছে যেখানে নিয়মিত সন্ধ্যাবার করে আমরা বসছি। আমাদের সুন্দরবনের মুখ, আমাদের মায়েদের হাতের বড়ি, চাল, আমাদের ধানের মানে আমাদের জমিতে চাষ হয় গ্রামে। র হানি আছে সুন্দরবনের, আর আছে আমাদের গাওয়া ঘি, এবং আমাদের মায়েদের হাতে বোনা আসন আছে, এবং গুড় আছে, পাটালি আছে, এবং নলেন গুড় আছে আমাদের আপাতত। এইগুলো বড়ি আছে হাতে, আমি বলেছি। এগুলো সব আপনারা নিজেদেরই প্রোডাকশন করেন? নিজেদের, হ্যাঁ, আমাদের মায়েরা সব গ্রামে বনে মানে এগুলো তৈরি করে আর কি হাতে, তারই জিনিস। স্বনির্ভর করার জন্য এগুলো আমাদের করা। কোম্পানির নাম শ্রীকৃষ্ণ হোম কেয়ার প্রোডাক্ট। আমাদের কলকাতায় ছোট্ট একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে। আমরা চেষ্টা করছি যে পরিবেশ বান্ধব প্রোডাক্ট সকলকে দেওয়া এবং অ্যাওয়ারনেস তৈরি করা। আমরা একটা যে ফ্লোর ক্লিনারটা বানাই সেটা সম্পূর্ণরূপে হার্বাল এবং এটা ন্যাচারাল অয়েল দিয়ে তৈরি করি, এবং এই আমরা আরেকটা যেটা তৈরি করছি সেটা হচ্ছে এত ডেঙ্গুর উপদ্রব, এবং আমরা ন্যাচারাল অয়েল থেকে এত সুন্দর স্প্রে তৈরি করেছি যে আজকে অল আউট বা আদার্স যে সমস্ত হিট, এগুলো তো একটু বিষাক্ত ব্যাপার। তো সুতরাং এগুলো বাচ্চাদের বা বড়দের সবার শরীরের জন্য ঠিক সঠিক কি বলবো যে অসুস্থ বোধ করা বা ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য। ওয়ারেজ আমরা চেষ্টা করছি যে আমাদের যে সমস্ত মানে যত প্রাকৃতিক উপাদান থেকে আমরা এক্সট্র্যাক্ট দিয়ে আমরা ন্যাচারালি মশার, এবং এটা ককরোচ এবং ছোট ছোট পিঁপড়ে বা আদার্স যে সমস্ত পেস্কি ইনসেক্টস থাকে এগুলোকেও এটা রিপেলেন্ট করে। তো আমরা চেষ্টা করছি অ্যাওয়ারনেস তৈরি করার। আমরা একটা হ্যান্ড ওয়াশ বানাই, যে হ্যান্ড ওয়াশটা টোটালি এগুলো সমস্ত অ্যালোভেরা দিয়ে, তুলসী দিয়ে, এবং মানে এখন তো হাত ধোয়াটা তো আমাদের একদম ম্যান্ডেটরি হয়ে গেছে, যে বাইরে থেকে ফিরে হাত না ধুয়ে আমরা কেউ কিছু, বাচ্চারাও শিখে গেছে যে হাত ধুয়ে স্কুল থেকে এসে আগে তারপরেই খাওয়ারে হাত দিতে হয়। তো আমরা চেষ্টা করছি যে যতটা সম্ভব ফ্রেন্ডলি জিনিসপত্র। দিস ইজ আওয়ার মসকিটো রিপেলেন্ট। আমাদের প্রোডাক্টের ব্র্যান্ডের নাম জেট ক্লিন, এবং এটা একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন পেয়ে গেছি আমরা, এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া MSME অ্যাপ্রুভড। তো এটাই আর কি, আমরা সুযোগ পেয়েছি এই মেলায় আমাদের সমস্ত প্রোডাক্ট ডিসপ্লে করার। এটা আমাদের হোয়াইট ফ্লোর ক্লিনার, যেটা ভীষণ রিফ্রেশিং এবং ডিসইনফেক্টেন্ট প্রপার্টিজ আছে। অ্যান্ড দিস ইজ আওয়ার নিম ফিনাইল। এটা আমাদের আদার্স যে সমস্ত ক্লিনিং আইটেমসের মধ্যে দিস ইজ দ্য বেস্ট ওয়ান, কেননা ভীষণ নিম, এবং নিম তো এমনিই প্রাকৃতিক উপাদান হিসেবে ভীষণভাবে গ্রহণযোগ্য, আর তার সাথে যে সমস্ত আদার্স ইউক্যালিপটাস, পেপারমিন্ট, আমরা চেষ্টা করছি যত ন্যাচারাল জিনিস দিয়ে এই সমস্ত ক্লিনিং আইটেমসগুলো বানানোর। আর এখানে আমরা যে ডিশ ক্লিনারটা বানাই, ডিশ ক্লিনিং জেল, এটা ইউটেন্সিলস ক্লিন করে এবং এটা ডিসইনফেক্টেন্ট প্রপার্টিজ আছে, যে বাসনে যে সমস্ত যেটা থেকে খাবারে কোনো ইনফেকশন হতে পারে বা অয়েলি গ্রিজি মেটেরিয়ালসগুলো, এটা থেকে খুব ভালো সেটা ডার্টস রিমুভ হবে। এবং যে বাসন ধুচ্ছে আমরা তো তার কথা কেউ ভাবি না, মারা বাসন বাড়িতে মাজছে অথচ তার হাতটা ড্রাই হয়ে যাচ্ছে, এটার জন্য কিন্তু সেই জায়গাটাও তার কোনো অসুবিধা হবে না। এই আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা, এবং যদি এটা সবার মধ্যে আমরা এটা দিতে পারি, অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, তো এটা আমাদের প্রাপ্তি আর কি। নমস্কার, আমি গায়ত্রী ব্যানার্জি। আমাদের সংস্থার নাম হস্তক্রাফট। আমরা মূলত কাজ করি পুরোটাই পরিবেশ বান্ধব তো বটেই, তার মধ্যে রিসাইকেল, রিইউজ
এই দুটোকে খুব জোর দিয়েই আমরা গুরুত্ব সহকারে এই কাজটা করে আসছি, এবং সেটা যাতে পণ্যদ্রব্য হিসেবে মানুষের কাছে সেটাকে বিক্রি করা যায় তার জন্য যত ধরনের আর কি আমরা নানান ধরনের প্রোডাক্ট করেছি। এখানে দেখুন মানে জুয়েলারি, কাঁথা, নোটবুক, পেন, পেন্সিল, এভরিথিং, ব্যাগ, নানা ধরনের ব্যাগ এই আমাদের নিয়ে কাজ হয়, নানা ধরনের আমাদের কাজ হচ্ছে। এবং আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের NKD এর সাথে যুক্ত আছি। সেখানে জিরো ওয়েস্ট শপ বলে নিউ টাউনে যেটা আছে, ওখানে আমাদের ডিসপ্লে কাউন্টারও আছে, ওখান থেকেও আমরা বিক্রি করি। সবাইকে আমরা বলবো ওখানে আসতে। আর হস্তক্রাফটের চলা শুরু 7 বছর হয়ে গেল। আমাদের নানা ধরনের জিনিস তো তৈরি হচ্ছেই, সাথে সাথে মেয়েরা প্রচুর কাজ করছে আমাদের, এবং কলকাতার আশেপাশে সহ ছাড়াও অন্যান্য জায়গায়, দূরবর্তী জায়গাতেও ছেলে মেয়েরা উভয়ই আমাদের কাজের সাথে যুক্ত রয়েছে। এইটাই আর কি, পরিবেশ বান্ধব জিনিস নিয়ে আমাদের পথ চলা, এবং আমরা ভালো সাড়াও পাচ্ছি, সাড়া পাচ্ছি না যে তা নয়। এবং এভরিথিং আমাদের মোটোটাই হচ্ছে আমাদের কোনো কিছু ফেলার নয়, যা কিছু বাতিল সেগুলো আমাদের, যেমন কচুরি পানা, ফেলে দেওয়া যে টায়ার, তারপর নারকোলের খোল, ছেঁড়া ফাটা জামা কাপড়, যা কিছু সমস্ত কিছু নিয়েই কাজ হয় আমাদের। এই আর এই বসুন্ধরাতে আমরা এই প্রথমবার এলাম, ভালো লাগছে। অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এসছে, এবং ছোট ছেলে মেয়েদের আসাটা ভীষণ দরকার আমি মনে করি। খুব ভালো লাগছে, ধন্যবাদ। ডেভেলপমেন্ট অ্যাকশন সোসাইটি থেকে আমরা এগুলো তৈরি করেছি। আমাদের এগুলো বিক্রি হয়, এগুলো বিভিন্ন মেলা আমরা এগুলো বিক্রি করি। এগুলোর নাম বলুন। আমার নাম সরোজ চৌধুরী। রেবাকর। আমরা ডেভেলপমেন্ট অ্যাকশন সোসাইটিতে আমাদের মায়েদের দিয়ে আমরা সব এই জিনিসগুলো, হাতের কাজের জিনিসগুলো তৈরি করি। সেই জিনিসগুলোর নাম বলুন। এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট ধরুন জুটের ব্যাগ, পার্স ব্যাগ, কোস্টার, হ্যাঁ, টেবিল ম্যাট, তারপরে ক্লথ ব্যাগ, হ্যাঁ, জুটের ব্যাগ, ফাইল, কুর্তি, নাইটি, পেটিকোট, ব্লাউজ, এগুলো সব আমরা মায়েদের দিয়ে তৈরি করি। তারপরে আমরা মেলায় এগুলো বিক্রি করি, যারা পরিচিতরা তারা কেনেন আমাদের কাছ থেকে, ওদের যাতে একটু সুবিধা। আমি মঙ্গল শোভাযাত্রা কলকাতাতে আমাদের এই এক্সিবিশন স্টলটা দেওয়া হয়েছে। আমাদের এই শিল্পীদের তৈরি বিভিন্ন জিনিস তৈরি হয়, যেমন ব্যাগ, ছাতা, গ্লাস, হ্যাঙ্গিং যে সব আইটেমগুলো আছে, তারপরে এই সরা, তারপরে বাচ্চাদের এইগুলো আছে, এই নাম্বারিংগুলো, তারপরে কানের দুল, তারপরে এই ফ্লাওয়ার ভাস, তারপরে এদিকে আছে সামনে আছে পেপার ওয়েট, এরকম বিভিন্ন জিনিস আমাদের শিল্পীরা তৈরি করেন সারা বছর। আমাদের পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রার একটা শোভাযাত্রা বেরো হয়। এই শোভাযাত্রায় বিভিন্ন জিনিসপত্র আমাদের শোভাযাত্রায় ডিসপ্লে করা হয়। আমাদের নাচ দেখার জন্য দেখবেন।
তব পানে রাখো সদা মতি হে। নাশো বিঘ্ন হে নাশো ভয় হে, নাশো বিঘ্ন হে নাশো ভয় হে। জয় জয় হে তব জয় জয় হে, 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 জয় জয় হে তব জয় জয় হে। ভগবান হে ও দাতারা হে, জয় জয় হে তব জয় জয় হে। আমরা ব্রতচারী শেখাচ্ছি বাচ্চাদেরকে, আর আমরা বিদ্যাসাগর ব্রাঞ্চ থেকে এসেছি। ছোট আগে তো এই ব্রতচারীটা হতো, কিন্তু ব্রতচারীটা এখন বলতে লুপ্ত হয়ে গেছে। আর এটা আমরা নতুন করে আবার বাচ্চাদের ভিতরে শেখানোর চেষ্টা করছি, যাতে বাচ্চারা এটা শিখুক, তাদের ভিতরে মনের দিক দিয়ে মানসিক এবং শারীরিক কিছু ভালো গঠনমূলক কাজ হবে। এই আশা নিয়ে আমরা এটাকে আবার নতুনভাবে ব্রতচারীটাকে চালিয়েছি, আর বাচ্চাদেরকে একটা শিখিয়েছি